রাধে রাধে আস্বাদন করেন। এত সুন্দর সাধুর বাজার, বৈষ্ণবের বাজার ভেঙে দিয়েন না। মানব জন্ম হয়তো ফিরে পাবো মা, কিন্তু এই সাধুর বাজার দর্শন তো নাও হতে পারে। বৈষ্ণবের বাজার ভাগ্যে দর্শন হয় গো, ভাগ্যে দর্শন হয়। তা আমরা সবাই আজ ভাগ্য করেছিলাম বলে আমার এই বাবার বাড়িতে আসতে পেরেছি। ভাগ্য যদি না হতো, কোন জন্মের কোন স্বীকৃতি ছিল, তার ফলে আজকে বৈষ্ণবের দর্শন হচ্ছে। তা আসক্তার মান রাখেন, মান রাখার চেষ্টা করেন, লক্ষ্য রাখেন। তাহলে আজকে গৌর সুন্দর কাকে ডাকছে? কালিও নাগ। লীলাকে দর্শন করলে হবে, প্রভু কালিও নাগকে ডাকছে। লীলায় দর্শন করুন, প্রভু কালিও নাগকে ডাকছে। আর জীব শিক্ষা তত্ত্বের ঘরে যান, প্রভু কিন্তু কালিও নাগকে ডাকছে না। প্রভু ডাকছে কাদেরকে? প্রভু ডাকছে আমাদের মতন দুরাচারী, পাপাচারী, অত্যাচারী কলির জীবকে ডাকছে। ওরে মূর্খ কলির জীব, আর কালিদহে থাকিস না, কালিদহ থেকে উঠে আয়। উঠে এসে একটু সাধুর বাজার দর্শন করে আয়। আমরা বাস করছি, সংসারটা হচ্ছে কালিদহ, সংসারটা হচ্ছে কালিদহ। আর ওই সংসারের প্রত্যেকটা জীব হলাম আমরা হলাম কালিও নাগ। আমরা যখন তখন ফনাত দংশন করি, ওই দংশনের বিষয়ে বিষক্রিয় হয়ে কখনো প্রাণ চলে যেতে পারে। তাই আজকে প্রভু ডাকছেন কালিও নাগকে। কেমন করে ডাকছি? ও কালিও নাগ বলি গোরা সঘনে ডাকলো। আহা, গৌর হরির কখন কি ভাব, বোঝা বড় দায় গো, বোঝা বড় দায়। গৌর তত্ত্ব কারা বোঝে? গৌর লীলা কারা বোঝে? গৌর লীলা একমাত্র তারা বোঝে, কারা জানো? যারা গৌর বিহনে আর কিছু জানে না। এই যে সামনে বসেছেন তো, কতবার বলবো? রাধে রাধে আস্বাদন করুন। কটা কথা বলি, মাথায় রাখবেন। কীর্তন শ্রবণ করতে এসেছেন, কীর্তন শ্রবণ করতে এসে যেন কেউ পাপের বোঝা মাথায় নিয়ে বাড়ি যাবে না। কীর্তন শ্রবণ করে যেন কেউ পাপের বোঝা মাথায় নিয়ে বাড়ি যাবে না। কীর্তন কীর্তন কি রকম? যে জন করবে ভজন, আর ভজন করলে পাইবে কীর্তনের রতন। কীর্তন শ্রবণ করে যদি কোনো অভক্ত ভক্ত হতে পারে, কীর্তন শ্রবণ করে যদি কারো জ্ঞানের চৈতন্য হয়, সেই দিন জানবেন আপনার কীর্তন শোনা সার্থক হয়েছে। কীর্তন এক প্রকারের ভজন, কীর্তন এক প্রকারের সেবা। কীর্তন যেমন তেমন কোনো বস্তু নয় গো। কীর্তনটাকে ভালো করে আস্বাদন করো, কীর্তনটাকে মন দিয়ে শ্রবণ করো। এই যে আমরা এই কলিযুগে একত্রিত হয়েছি, এটা তো কলিযুগ। দেখবেন আকাশে একটু বেশি গরম হলে কি বলি? একটু বেশি গরম হলে বলি রিভাব দিও না, আগেরটা করে দাও। রাধে, রিভাবটা বেশি হয়ে গেছে, কমাও। রাধে রাধে, আগেরটা করো। রাধে রাধে, বেশ কাটো। রাধে রাধে শ্যাম, মন দিয়ে শোনো। কলিযুগ, এই কলিযুগ যেমন তেমনই হোক না কেন বাবা, এই কলিযুগ যদি না আসতো, আমরা কিন্তু এমন সময় এই সাধুর বাজারটা কিন্তু পেতাম না। কলিযুগ যদি না আসতো, আমরা কিন্তু চৈতন্য অবতারকে পেতাম। আজকে কলিযুগ এসেছে বলে সাধুর বাজার পেয়েছি,
চৈতন্য মহাপ্রভুকে পেয়েছি, আর সেটাও বড় কথা নয়, কলিযুগ এসেছে বলে আমরাও কিন্তু ধন্য হয়েছি। তাই যে সমস্ত বেদ বেদান্ত উপনিষদ কলিকে প্রণাম করেছে। কি বলে প্রণাম করেছে? প্রণমোহগ কলিযুগ সর্বযুগ সার, হরিনাম সংকীর্তন জীবকে করিলা প্রচার। আর আজকে আমার গৌর যদি না আসতো, কৃষ্ণকে কে চিনত? হ্যাঁ, কৃষ্ণকে কেউ কে চিনতে পারতো গৌর যদি না আসতো? আজকে গৌর এসেছে বলেই তো কৃষ্ণকে চিনতে পেরেছে। মায়েরা, দুটো কথা বলি শোনো, আর কোনোদিন দেখা হয় কি না হয়, আসা যাওয়ার খেলাঘর তো, আসবো যাব যাব আসবো, কখন যে আমাদের শেষের সময় হয়ে যাবে তা তো কেউ জানি না গো। এত সুন্দর জন্ম পেয়েছি, কিছু করো বা না করো, ভক্ত বৈষ্ণবের সঙ্গ করে বাকি জীবনটা কাটিয়ে দাও। ভক্ত বৈষ্ণবকে ভালোবাসো, ভক্ত বৈষ্ণবকে ভালোবাসলে জগতের কেউ খুশি হবে কিনা জানি না, আমার সংসারের আমাকে কেউ ভালোবাসবে কিনা জানি না, কিন্তু ভক্ত বৈষ্ণবকে ভালোবাসলে, তাদের চরণে মাথা নত করলে আমার মালিক যে আমার থেকে বড় খুশি হবে গো। আমার মালিক, আমার মালিককে, আমার মালিক হচ্ছে আমার গৌর সুন্দর, সে তো খুশি হবে। কটা কথা বলি, মাথায় রাখবেন। কীর্তন শ্রবণ করতে এসেছেন, কীর্তন শ্রবণ করতে এসেছেন, খুব ভালো কথা। শুধু এই জায়গা বলে নয়, যে কোনো সাধুর বাজারে যাবেন, বৈষ্ণবের বাজারে যাবেন, গিয়ে কীর্তন শ্রবণ করতে গিয়ে আগে নিজেকে নিজের বসার আসনটা তৈরি করতে হয়। আমি কোথায় বসে কীর্তন শ্রবণ করব? আমি কার কাছে বসবো? কার কাছে বসে আমি হরিকথা শ্রবণ করব? লক্ষ্য রাখবেন, কীর্তন শ্রবণ করতে এসে আমার বসার আসনটা হবে, কীর্তন আসরে এসে দেখবেন কোথায় সাধুগুরু বৈষ্ণব বসে আছে, তাদের কাছে গিয়ে বসতে হয়। কি বললাম মায়েরা? যেখানে সাধুগুরু বৈষ্ণব থাকে তাদের কাছে গিয়ে বসতে হয়। কেন? কারণ অন্য কিছু নয়, সাধুগুরু বৈষ্ণব হচ্ছে পরশমণি গো। কি মণি? শুধু পরশমণি নয়, অভিনব পরশমণি। পরশমণির পরশে লোহা যদি সোনা হতে পারে, বৈষ্ণবের কাছে গিয়ে বসলে, বৈষ্ণবের কাছে গিয়ে বসে তার অঙ্গের এক বিন্দু পরশ যদি আমার অঙ্গে লাগে, একদিন না একদিন আমিও তো বৈষ্ণব হতে পারব, আমিও তো বৈষ্ণব হতে পারি। বৈষ্ণবের কাছে গিয়ে বসতে হয়। বৈষ্ণবের পদধূলি তাহে মোর সানকেলি, তর্পণ মোর বৈষ্ণবের নাম, বিচার করিয়া মনে ভক্তির আস্বাদনে মধ্যশ্রী ভাগবত পুরাণ। বৈষ্ণবকে ভালোবাসবেন। আর একটা কথা বলে যাই, যে যেখানে বসে কীর্তন শ্রবণ করছেন, বাড়ি যাবার সময় যদি মনে ভাবেন আমার তো আসা যাওয়া হলো, আর তো কিছু হলো না, আমার আসা যাওয়া হয়েছে আর কিছু হয়নি, লক্ষ্য রাখবেন আমি কিছু নিয়ে বাড়ি যাব। নিয়ে যাবোটা কি? যে যেখানে বসে কীর্তন শ্রবণ করছেন, যদি পারেন একবার সেই জায়গায় গড়াগড়ি দিয়ে বাড়ি যাবেন। কেন? গড়াগড়ি দিয়ে বাড়ি গেলে কি লাভ হবে? এই জায়গায় গড়াগড়ি দিয়ে বাড়ি গেলে
পরনের পোশাকটা হয়তো নোংরা হবে, ময়লা হবে, কিন্তু একটা দিনের জন্য হলো, এক মুহূর্তের জন্য হলেও আমার হৃদয় ঘরে ভক্তি আসবে। এখানে ভক্ত বৈষ্ণবের চরণ ধুলো পড়ে আছে, নিতাই গৌর হরি। সব কিছু চলে যাবে, অনুষ্ঠানের শেষে লাইট মাইক প্যান্ডেল এটা সব চলে যাবে, কিন্তু এখানে পড়ে থাকবে ভক্ত বৈষ্ণবের চরণ ধুলা, যে ধুলায় গোবিন্দের কৃপা মেলে, যে ধুলায় আমার গৌর হরির কৃপা মেলে। মাথায় রাখবেন, এখন তো দেহে ক্ষমতা আছে কি বাবা, রক্তের তেজ আছে, তাই চলে এসেছে এখানে। যেদিন রক্তের তেজটা হারিয়ে ফেলবো কি করব? শয্যাশায়ী হয়ে পড়ে থাকবো যদি শুনি যে আমার ঘোষ বাবার বাড়িতে কীর্তন হচ্ছে, শুনলেও কিন্তু আসার উপায় থাকবে না। সেই দিনটাকে অনুভূতি করো। এখন যেমন দিনগুলো আনন্দ করতে করতে কাটাচ্ছি, লক্ষ্য রাখো আনন্দের পেছনে কিন্তু আমার নিরানন্দ লুকিয়ে আছে। এখন তো দিনগুলো অনায়াসে কাটিয়ে ফেললাম, শেষের দিনে আমার কি হবে? শেষের দিন আমি কেমন করে ভবতরী পার হব? ভবতরী পার হতে গেলে এখন যে কোনো নৌকায় উঠবেন খেয়ার পয় লাগে, খেয়ায় উঠবেন করি লাগে, কিন্তু শেষের দিনে যখন ভবতরী পার হব তখন আমরা কোথায় করি পাবো? এখন থেকে করি জমা দাও। জমা দিতে 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 যখন তার পরিপূর্ণ হয়ে যাবে, সে আপনা হতে আমাকে পার করে দেবে। আমাকে খেপ করির জন্য অপেক্ষা করতে হবে না। নিতাই গৌর হরি, অপেক্ষা করতে হবে না। স্বার্থময় জগতে মানুষ স্বার্থ ছাড়া কিছু বোঝে না। যতদিন স্বার্থ আছে ভালোবাসা পাবেন, স্বার্থ শেষ ভালোবাসাও শেষ হয়ে যাবে। ভালো যদি বাসতে হয় এমন কারোর সঙ্গে ভালোবাসা করো, এমন কারোর সঙ্গে সম্বন্ধ করো যাকে আমি যদি কোনোদিন ভুলে যাই সে যেন কোনোদিন আমাকে না ভুলে। এমন দয়াল কি আছে গো? ওই মন্দিরে আছে বিগ্রহ, রাধা কৃষ্ণের যুগল বিগ্রহ। ওরা কিন্তু কোনোদিন স্বার্থ বিনিময়ে ভালোবাসে না। তুমি একবার তাকে ভালোবাসো, সে তোমাকে মৃত্যুর দিন পর্যন্ত ভালোবাসবে। মৃত্যুর দিন পর্যন্ত আমাকে সে লক্ষ্য রাখবে, ভালোবাসবে। প্রত্যেকটা মুহূর্ত সে আমাকে রক্ষা করবে। কেন? আমি তাকে তো ভালোবেসেছি। আমি তাকে ভালোবেসে আমি সব কিছু হারাতে পারি। তাকে ভালোবেসে আমি সব কিছু হারাতে পারি। আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, সংসার বাসনা আমার কবে তুচ্ছ হবে। নিতাই যারে দেখে তারে কহে দন্ত্রে তিন ধরি, আমার একে নিয়ে আল্লাহ একবার বলো গৌর হরি। ওরে আমায় কে কিনবি, চলে আয়, আমি বিনামূল্যে বিক্রয় হব রে, আমি বিনামূল্যে বিক্রয় হব। ধনমোর নিত্যানন্দ পতিমোর গৌরচন্দ্র, প্রাণম প্রাণমোর যুগল কিশোর, যুগল কিশোর। ধনমোর নিত্যানন্দ, আমার টাকা পয়সা ধন সম্পত্তি যা কিছু আছে সব আমার নিত্যানন্দ ঠাকুর। আর আমাদের পতি কে গো? আমাদের সবার প্রতি, আমার মায়েদের প্রতি, বাবাদের প্রতি, আমাদের সবার প্রতি সেই প্রতি হচ্ছে আমার গৌর সুন্দর। ধনমোর নিত্যানন্দ পতিমোর গৌরচন্দ্র, প্রাণমোর যুগল কিশোর। আহা, আমার হৃদয় ঘরে আমার যুগল কিশোর থাকবে। যে দেশে নিতাই নাই সে দেশে না যাব, নিতাই বিমুখ জনার মুখ আমি কভু না হেরিব। যে আমার নিতাইকে ভালোবাসে না, গৌরকে ভালোবাসে না, তার বদন পানে নয়ন দিও না। আরে মায়ার সংসার। দেখবেন বাড়িতে যদি কোনো ব্যক্তি যায় সে কিন্তু আমাদের নাম ধরে রাখে, ডাকে না, অমুক বাড়িতে আছেন, ডাকে না। কিন্তু বাড়িতে যদি কোনো বৈষ্ণব চরণ দেয় গৃহস্বামীর নাম ধরে না, গৃহস্বামীর স্বামীর নাম ধরে। জয় নিতাই, জয় গৌ। গৃহস্বামীর স্বামীর নাম ধরে। আর আপনি সেই বৈষ্ণবকে
এক মুষ্টি চাউল ভিক্ষা দিলেন। তাহলে আপনার গৃহের চাউল ওই বৈষ্ণব তার কুঠিরে নিয়ে গিয়ে ভালো করে পরিপাক করে ভোগ লাগিয়ে সেটা হয়ে গেল মহাপ্রসাদ। আর ওই মহাপ্রসাদ কত শত শত বৈষ্ণব সেবা করছে, কত শত শত বৈষ্ণব সেবা করছে। মায়ার সংসারের মুখে তুলে দিয়া ছাই, নগরে মাগিয়া খাবো আমি, মুখে গাইব নিতা। তাই আজকে নবদ্বীপচন্দ্র গৌরহরি মনস্থির করেছে, আহা আমার গৌরহরির মায়ের নামটা কি গো? শচী। বাহ, শচী মানে কি? বাহ, মন দিয়ে শোনো। শচীকে ভাঙলে আসে সূচি। সূচি মানে পবিত্র। তার মানে জগতে শচী নাম তাদের হয় যাদের মধ্যে কোনোদিন অসুচি প্রবেশ করে না। আমার নিমাই মা শচী দেবী, শচী মা অসুচি প্রবেশ করেন, কিন্তু সন্তান গর্ভে ছিল, নিমাই গর্ভে ছিল, গর্ভে ছিল, অসুচি হয়নি। কথাটা কেমন না? আরে আমাদের জন্ম পিতামাতার দৈহিক মিলনের ঔরসে, আর নিমাই যে মায়ের গর্ভে ছিল ওই গর্ভ হলো কি করে? শ্রীগুরুর জিহ্বা লিঙ্গ দ্বারা কর্ণজনী দ্বার দিয়ে যে বিষ গর্ভে যায়, গর্ভে গিয়ে গর্ভ হয়, আর সেই গর্ভে গৌরচাঁদের আবির্ভাব হয়। তাই আজকে মহাপ্রভু ওই সেই পুরাবের ভাব দর্শন করে আর থাকতে পারল না। কি করলো না, আজকে মনস্থির করেছে আমি যেমন কালীদহ দর্শন করেছি। কালীদহ, কালীদহ কোনটা? লীলাই দর্শন করলে হবে কালীদহ বৃন্দাবনে আছে। আর জীব শিক্ষা তত্ত্বের ঘরে যান কালীদহ, ভবের সংসার হচ্ছে কালীদহ। আমাদের দেহ বৃন্দাবনে কালীদহ আছে, অনুমতি করবেন, সব কথা ভেঙে বলা যায় না। দেহ বৃন্দাবনেও কালীদহ আছে। কালীদহ যদি থাকে নিশ্চয়ই কালীনাগও আছে। আবার ওই কালীনাগ যখন তখন ফনা তোলে দংশন করবার জন্য। তাই প্রভু মনস্থির করলেন আজ আমি কালীনাগকে দমন করব। কেমন করে করলো দেখো। এত কহি মহাপ্রভু জলে ঝাঁপ দিলা, ও গো এত বলি মহাপ্রভু, ও গো জলে ঝাঁপ দিল, এ দাসল জন আমার, কাঁদিতে লাগিল, জলে ঝাঁপ দিল এত বলি মহাপ্রভু। এবার লীলা প্রকাশ হলো, ও গো এবার লীলা প্রকাশ হলো, এবার লীলা প্রকাশ হলো, ও গো এবার লীলা প্রকাশ হলো। এতক্ষণ গো কোনে ছিল, এবার লীলা প্রকাশ হলো। ছিল অপ্রাকৃত গৌর লীলা, অপ্রাকৃত গৌর লীলা, এবার লীলা
কাঁদিতে লাগিল লাগিল এ দাস লোচন আমার কাঁদিতে লাগিল। এত কহি মহাপ্রভু জলে ঝাঁপ দিলা, জলে ঝাঁপে দিলা এ দাস লোচন আবার কাঁদিতে লাগে, কাঁদিতে লাগিল অগ কাঁদিতে লাগিল রে এ কাঁদিতে লাগিল রে অগ লোচন কাঁদিতে মরিলে তাক্রান্তা তাগড়ুতা তাগ দেধন্তা তা তাগড়ুতা তাগ গেতে গেতে হেকতে কত্রকটা দাগিনা ধা হেক কত্রকটা দাগিনা ধা হেক কাঁদিতে লাগিল রে দেধন্তা গনা তাক্রান্তা তাগড়ুতা তাগ দেধন্তা তা তাগড়ুতা গেতে গেতে হেকতে কত্রকটা দাগিনা ধা হেক কত্রকটা দাগিনা ধা দেধন্তা গনা ধা দেধন্তা গনা ও লোচন কাঁদিতে লাগিল রে কাঁদিতে লাগিল রে অগ লোচন দাস কাঁদিতে লাগিল রে তাই গৌর হরি লোচন দাস কাঁদিতে লাগিল রে লোচন দাস কাঁদিতে লাগিল রে জয় জয় শ্রী কৃষ্ণানন্দে নিতাই গৌর হরি ও নিতাই গৌর হরি ও না 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 দরে না 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 এগিলিলা বৃন্দাবনে আকাশ মধুর বৃন্দাবনের বাতাস মধুর বৃন্দাবনের কীট পতঙ্গ তরুলতা মধুর বৃন্দাবনের শাখারা মধুর বৃন্দাবনের মাতা যশোমতী মধুর
বৃন্দা বৃন্দাবনের মধুর হতে হতে সুমধুর রাধা গোবিন্দের যুগল মধুর আসরে বৈশা যত আমার গৌরের দাস আমার নিতায়ের দাস তাহারা মধুর তাহাদের চরণে করি কোটি কোটি নমস্কার কৃপা করি চরণের কৃপা করি চরণের ধুলি মস্তকে 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 দিও গয়া মস্তকে দিও গো জয় জয় শ্রী রাধে রাধে। আমরা এতক্ষণ আস্বাদন করলাম গৌর লীলা অর্থাৎ গৌরচন্দ্রিকার সাধন করেছি। এবার সবাই মিলে মধুময় বৃন্দাবনে যাব, একটি ভজন গাইতে গাইতে বৃন্দাবনে যাব, কেমন? হ্যাঁ, ভজন গাইতে গাইতে বৃন্দাবনে। মায়েরা সবার দেহটা এই জায়গায় থাকবে, মনটাকে নিয়ে বৃন্দাবনে যাব, কেমন? হ্যাঁ, তা বৃন্দাবনে সবাই যাবেন তো মায়েরা? হ্যাঁ, বাহ, যারা যাবেন না হাত তোলেন দেখি একবার। রাধারানী কি দুপুরে সেবা হয়নি কারো? এত সুন্দর সেবা দিয়েছে বাবা, আওয়াজ কোথায়? জোরে ধ্বনি দিবা। শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, সাধুগুরু বৈষ্ণব কি, আপন আপন গুরু গোসাই কি, ভক্তবৃন্দ কি, ভক্তবৃন্দ কি, সাধুগুরু বৈষ্ণব কি, সাধুর বাজার কি, বৈষ্ণবের বাজার কি, ফাঁকি দিয়েছ কি? খুব ভালো, খুব ভালো, খুব ভালো। সবার দেহটা এখানে থাকবে, মনটাকে নিয়ে বৃন্দাবনে যাব, কেমন? মনটাকে নিয়ে যাও। আমার মন মানে না, মন মানছে না, মন যাবে কোথায় গো? বৃন্দাবন না বাড়ি? আমার মন মানে না, আমি যাব বৃন্দাবনে। আমি নয় হেরিব সদা, আমি নয় হেরিব
রাস বিহারী বংশী ধারী মদন মোহন শ্রীদাম সুদাম দাম বসুদাম যত রাখাল গো অগরাজ বিহারী বংশী ধারী হরি ও মদন মোহন শ্রীদাম সুদাম দাম বসুদাম যত রাখাল গো রাজ বিহারী রাস বিহারী বংশী ধারী মদন মোহন শ্রীদাম সুদাম দাম বসুদাম যত রাখাল গো অগরাজ বিহারী বংশী ধারী মদন শ্রীরাম সুরাম দাম বসুরাম যত রাখাল গো ধবলি শ্যামলি আদি ওগো ধবলি শ্যামলি আদি ধবলি শ্যামলি আদি ওগো ধবলি শ্যামলি আদি যত গাভিগ আর মন মানে না যাব বৃন্দাবন আমার মন মানে না যাব বৃন্দাবন আমার মন মানে না যাব বৃন্দাবন মন আমার ওরে পাগল মন ওরে পাগল মন চল চল মধু বৃন্দা যাব বৃন্দাবন জয় জয় শ্রীরাম আস্বাদন করি আলোচ্য বিষয় ভগবান শ্রীকৃষ্ণের কালিয়া দমন লীলা আজকে যশোমতীর আদরের দুলাল যশোমতীর আদরের দুলাল আজকে বসেন বসেন কারো কোলে গিয়ে বসে পারেন না আবার কারো কোলে বসে পড়েন এত মায়েরা আজ করে নেবে না চলেন রাধে 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 আদরের দুলাল
যশোমতী আজকে গোপালকে সাজাচ্ছে। কেন? গোঠে যাবে বলে গোপালকে সাজাচ্ছে, যতন করে গোপালকে সাজাচ্ছে। আর ঠিক সেই সময় যশোমতী মা বলছে, এই গোপাল, গোপাল আজকে তোর দাদা গোঠে যাবে না। কেন যাবে না মা? আজকে তো দাদার জন্মদিন, জন্মদিনের দিন কাউকে গোষ্ঠ যাত্রা করতে নাই। হ্যাঁ, হ্যাপি বার্থডে।